আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন আমার হাতে কিছু মেডিসিন আছে। তো আজকে এই মেডিসিনগুলোর ভূমিকা আমি আপনাদের কাছে শেয়ার করব, মানে কোনটা মেডিসিনে কী কী কাজ করে আর কেন এই খামারে এই মেডিসিনগুলোর খুব প্রয়োজনীয়তা। তো প্রথমেই আমি জিঙ্ক সিরাপ দিয়ে শেয়ার করব, জিঙ্ক ব্যাট। এই জিঙ্কটা দিয়ে আমি শেয়ার করব এটার কাজ কী। আমি মূলত জিঙ্কটা ইউজ করি খামারের ওই যে মুরগির ফালকগুলো যাতে সুন্দর থাকে, ফেদারগুলো সুন্দর থাকার জন্য। এরা টুকরা টুকরি করে একটা আর একটা ফেদারগুলো খেয়ে নেয়, তারপরে নতুন ফেদারগুলো উস্কো খুস্কো হয়ে যায়। তো সেক্ষেত্রে জিঙ্কের কাজ হচ্ছে তাদের ফেদারগুলো ঠিক করা। তো তাদের ফেদারগুলোকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি জিঙ্কটা ইউজ করি। তারপরে এটার পাশাপাশি আরও অনেক কাজ আছে, অনেক ভূমিকা আছে, যেমন হাড় মজবুত করে, তারপর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, খাদ্যের রুচি বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, এবং সবচেয়ে বড় ভূমিকা রাখা হচ্ছে যখন ডায়রিয়া পায়খানা করে, ডায়রিয়া হয় তাদের, সেক্ষেত্রে এই জিঙ্ক অনেক বড় ভূমিকা পালন করে। এখন আপনাদের সাথে আলোচনা করবো ভিটামিন ই সেল, মানে এটা হচ্ছে ভিটামিন ই প্লাস সেলেনিয়াম। আসলে এইটার কাজ হচ্ছে আপনারা যখন অনেক বেশি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান অথবা ডিমের উৎপাদন বৃদ্ধি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেলেনিয়ামের প্রয়োজন আছে, ভিটামিন ই দরকার আছে। ভিটামিনই হচ্ছে আপনার মুরগিকে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করাবে আর ডিমের জন্য দ্রুত প্রস্তুত করবে। আর অনেকে আমাকে বলেন, অনেকে মেসেজ করছে আমার কাছে, এখনও আছে অনেকের মেসেজ, যে বলে যে ভাই আমার 10টা ডিম বসাইছি, তার মধ্যে ফাইটাল হয়েছে 4টা 5টা এরকম, বাকি 5টা ডিম নষ্ট হয়ে গেছে অথবা বাচ্চা জমে নাই, বাচ্চা আসে নাই। তাহলে এটার ক্ষেত্রে করণীয় কী? তাহলে তাদের জন্য আমার সবচেয়ে বড় বিগ মেসেজ ভিটামিন ই সেলেনিয়াম। এটা সারা বছর চালাতে পারবেন। প্রথম সপ্তাহে 1 লিটার 1 ml করে ইউজ করবেন, এরপর থেকে 2 লিটার 1 ml করে ইউজ করবেন। সারা বছর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনারা হ্যাচারি করেন, ডিম উৎপাদন করেন, সেক্ষেত্রে এটার অনেক বড় ভূমিকা রয়েছে। আর এখন আলোচনা করব ভিটামিন ADE3। আসলে এইটা হচ্ছে যে অনেক ভালো একটা কোম্পানির AD3, মানে এটা সবচেয়ে একটা দামি প্রোডাক্ট। আর এটা আপনার খামারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভিটামিন AD3 হচ্ছে আমরা সচরাচর প্রতি মাসে প্রথম 5 দিন ডোজ করতে পারি। প্রতি মাসের শুরুতে প্রথম 5 দিন আমরা ডোজ করব। এটা হচ্ছে ভিটামিনের ঘাটতি পূরণ করবে, ভিটামিন AD3E এগুলোর ঘাটতি পূরণ করবে। পাশাপাশি অনেকেই বলেন যে ভাই ডিমের সাইজ ছোটো হচ্ছে, আমার নতুন প্রোডাকশনে আসছে, ডিমের সাইজ একটু ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? অবশ্য তাদের জন্য আমার বিগ মেসেজ, AD3 ইউজ করবেন, ডিমের সাইজ বড় হয়ে যাবে, আগের তুলনায় বড় হয়ে যাবে। নির্দিষ্ট একটা মাত্রায় চলে আসলে AD3 ইউজ করা বন্ধ করে দেবেন। অতিরিক্ত বড় হয়ে গেলে মানে তাদের ডিম পাড়ার যে স্থানটা থাকে, বিজাইনাটা বড় হয়ে যাবে, ঝুলে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য AD3টা প্রতি মাসে 5 দিন করে ইউজ করবেন, ইনশাল্লাহ আপনাদের মুরগির ডিমের সাইজ বড় হয়ে যাবে। এখন আপনাদেরকে আরেকটা মেডিসিনের সাথে পরিচয় করাই দিব, সেটা হচ্ছে যে মাইক্রোনিল। আসলে অনেকেই বলতে পারেন যে আমি মেডিসিন কেন সাজেস্ট করতেছি। আসলে মেডিসিন সাজেস্ট বলতে আমি আমার খামারে যেগুলো ইউজ করি আমি সেগুলো আপনাদেরকে সাজেস্ট করতেছি, যাতে আপনারাও উপকৃত হইতে পারেন আমার মতো। তো এই যে মাইক্রোনিলটা হচ্ছে যে জীবাণুনাশক। একটা সময় আমার খামারে যথেষ্ট মুরগি মারা গেছে, মানে মারা যাইতো, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাইতো। তো আমি খামারের প্রতিনিয়ত যখন মাইক্রোনিল স্প্রে করা শুরু করছি, তাহলে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে আমার খামারের জীবাণু দ্বারা যে রোগগুলো আক্রান্ত হয় সেগুলো আক্রান্ত কমে গেছে, এবং সেই আক্রমণের ঝুঁকিটা কমে গেছে, এবং মৃত্যুর হারও কমে গেছে অনেক। আল্লাহর রহমতে রিসেন্টলি আমার এখানে গত 1 মাসে 1 পিসে মুরগি মারা যায় ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনারাও চাইলে প্রতিদিন খামারে আসলে এই মাইক্রোনিলটা স্প্রে করবেন, সকাল বিকাল 2 টাইম। আর যদি দেখা যাচ্ছে কোনো কারণে জীবাণু দ্বারা আপনার মুরগি আক্রান্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে 16 লিটার পানিতে 1 ml করে এই মেডিসিনটা ইউজ করতে পারেন। যদি অনেক বেশি আক্রান্ত হয়, মারাত্মকভাবে আক্রান্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 16 লিটার পানিতে 1 ml। আর যদি মোটামুটি কয়েকটা আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে 32 লিটার পানিতে 1 ml করে এই মাইক্রোনিল ইউজ করে তাদের খাবার পানিতে দিবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে।